নমস্কার। আপনাদের শারদীয়ার শুভেচ্ছা জানাই। আপনাদের নিশ্চয়ই পুজোটা ভালো কেটেছে। আজকে আপনাদের মহালয়ার ব্যাপারে একটা নতুন অজানা তথ্য জানাই। 1942 সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং উত্তম কুমার ছাড়াও আরও একজন মহালয়ার স্তোত্রপাঠ করেছিল এবং তিনি খুব সুন্দর সুললিত কণ্ঠে বাঙালিদের মন জয় করেছিল। আসুন কাহিনীটা বলি। পুজো এসে গেছে। দেবী দুর্গতে হারিণীতে উত্তম কুমার তার চিরচরিত ভদ্রবাবু ছাড়াও বাঙালি কিন্তু মহালয়ার সকালে অন্য একজনের কণ্ঠেও চণ্ডীপাঠ শুনেছে। না, এটা জানায় বাঙালিরা ক্ষুণ্ণ হবে না, কারণ তথ্যটা খুব কম মানুষই জানে। হ্যাঁ, এবার নামটা বলি, নাজির আহমেদ। কি চমকালে? হ্যাঁ, ঠিকই পড়েছ। যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র উচ্চারণ নিয়েই অনেক মানুষের আপত্তি ছিল, সেখানে ভারতের স্বাধীনতার আগের শেষ 5 বছর এক টানা আকাশবাণীর সদর থেকে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল একজন শুধু অব্রাহ্মণ না, একজন অহিন্দুর কণ্ঠ। দেশ ভাগ না হলে হয়তো আজও সেটাই শুনতাম আমরা। আসলে ঘটনাটা ঘটে খুবই আশ্চর্যভাবে। 1942-এর মহালয়ার ভোরে স্টুডিওতে আসতে দেরি করলেন ভদ্রবাবু। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে অতক্কিম। তরুণ বাচিক নাজির এসে প্রস্তাব দিল, আমি স্কুলে থাকতে সংস্কৃতে পাকা ছিলাম, ম্যাট্রিকে লেটার মার্কসও আছে, অনুমতি দিলে চেষ্টা করে দেখতে পারি। কোনো রাস্তা না পেয়ে পঙ্কজ মল্লিক বললেন, বেশ, তবে করো যদি পারো। কিছু পরে স্টুডিওতে এসে হাজির বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। স্তোত্র উচ্চারণ শুনে তিনি মুগ্ধ হয়ে বললেন, নাজির করুক, বাহ, বেশ তো গলা। অদ্ভুতভাবে পরের বছরও একই ঘটনা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বললেন, আহা পঙ্কজদা, নাজির উঠতি শিল্পী, আমরা বুড়োরা আর কতদিন করব, এরপর থেকে ওই করুক না, গলা তো ছেলের ঠাসা। এরপর থেকে 1946-এর শরৎ পর্যন্ত এই দায়ভার সামলে গেছেন এই মুসলমান ছেলেটাই। মাঝে একটা বেশ বড় বদল ঘটে গিয়েছিল অবশ্য, কিন্তু তার খোঁজও কেউ রাখে না। 1944-45-এর মধ্যে কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ান পঙ্কজ মল্লিক। তার জায়গায় আসেন উঠতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। প্রথম বছরে একই সুরে কোনো কিছু না পাল্টে একইভাবে অনুষ্ঠান হলেও দ্বিতীয় বছরে অন্যরকম কিছু করতে গিয়ে জনমনের মধ্যে তা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 1946-এ পঙ্কজবাবু ফিরে এলে আবার পুরনো মেজাজে ফেরে মহিষাসুর মর্দিনী। কিন্তু ভাগ্যের ফের। 1947-এর দেশভাগ। নাজির আহমেদ ফিরলেন নিজের মাটিতে। ঢাকা রেডিওতে যোগ দেন তিনি এবং আবার পুরনো জায়গায় ফিরতে হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। তবে সবাই বাচিক শিল্পীর কথা কেন, যন্ত্রশিল্পীরা কেন বাদ যাবেন? সারেঙ্গে নিয়ে বসতেন মুন্সি, চেলো নিয়ে তারই ভাই আলী, আর হারমোনিয়ামে মোহাম্মদ। এরা তিনজন তো হিন্দু নয়ই, উপরন্ত বাঙালিও নন, মাতৃভাষা উর্দু। আর সেই জন্যই ওদের করে ফেলা কিছু ভুলে আমাদের মহালয়ার সকাল অন্য পাত্রা পায়। কি সেই ভুল? রিহার্সাল শুরুর আগে সবাইকে বোঝানো হয় বাংলা পাঠ চলাকালীন তারা আবহ বাজাবেন, কিন্তু সংস্কৃত স্তোত্র উচ্চারণ করার সময় তা থেমে যাবে। কিন্তু ওরা বোঝেনি ভাষার সমস্যা। বীরেনবাবু ভাষা পাল্টে বাংলা থেকে সংস্কৃতিতে চলে গেলেও ওরা বুঝতে না পেরে বাজাতেই থাকে। সবাই দেখতে থাকে যে কোনো রকম প্রস্তুতি ছাড়াই তিনজন বাজিয়ে চলেছেন, আর অদ্ভুতভাবে তা মিলেও যাচ্ছে ভাষ্যের সাথে। শুধু এই ভুলটার জন্যই পঙ্কজ মল্লিকের মতো আত্মপ্রত্যয়ী মানুষও নিজের পরিকল্পনা থেকে বেরিয়ে এসে সংস্কৃত স্তোত্র উচ্চারণের মাঝেও যন্ত্রানুষঙ্গ যোগ করেন। এ সম্বন্ধে পরে তিনি বলেছিলেন, সেদের মুন্সিদের কাণ্ডটা আমার চোখ আরো বেশি খুলে দিল হে, আরো বেশি করে স্পষ্ট হলো যে সঙ্গীতের কাছে সুরের ভাষাটা কোনো বাধাই নয়। এসবের বাইরেও অনুষ্ঠানের অন্যতম একটি গান, শান্তি দিলে হরির সুরকার কিন্তু হিন্দু নন, মোল্লার ছেলে উস্তাদ সাগিরউদ্দিন খাঁ। এবার বুঝলে তো পঙ্কজবাবুর সেই কথাটা কত বড় সত্যি। আমাদের দুর্গাপুজোর এই উৎসবে আবার বামুন কায়েত কি, যে ভাষায় নজরুল ইসলাম কীর্তন থেকে শ্যামাসঙ্গীত সব লেখেন, সেই ভাষায় কোনো জাতপাত টানবে না ভগবানের পুজোয়। নমস্কার, প্রদীপ কুমার জোয়ারদার।